আমাদের পাশের দেশ বন্ধু নাকি তারা শত্রু জানি না, ওই যে আপনার বানায় কি ফেন্সিডিল, তাও বর্ডার এরিয়াতে বানিয়ে আমাদের এখানে ওগুলো পাঠানো হয় আর কি। এখনো সে আওয়ামী লীগের লোকজনই এই মাদক বিক্রি কিংবা এই যে মাজারে হামলার ঘটনার সাথে জড়িত। প্রথম আলোতে হামলা, ডেইলি স্টারে হামলা, মাজারেও হামলা আমরা দেখেছি। এখন তারপরে যখন একটা বহুল প্রতীক্ষিত যে নির্বাচনটা হলো, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন এসেছে, তখন অনেক রকম আপনার সাইডে বহু কিছুই বিভিন্ন সময়ে আলটেরিয়র মোটিভ, আমাদের আইনের ভাষায় বলে দুরভিসন্ধিমূলক যেই কর্নারগুলো আছে, এখন পতিত স্বৈরাচার যারা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী একদলীয় একটা এমন অবস্থা তৈরি করেছিল যে 4টা টার্ম আমরা তো নির্বাচন কিংবা ভোট এগুলো ভুলে গিয়েছি। তো তারপরে এখন আপনার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা দেখছি একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। এখন সেখানে কখনো বিএনপির নাম কিংবা বিএনপির কোনো দু একটা ঘটনা ঘটেছে, তখন এটার ইন্টারনাল যেই পদক্ষেপগুলো এবং এক্সটার্নালি আপনারা দেখেছেন যে আমরা বহিষ্কার, প্রাথমিক সদস্য পদ এইরকম, কিন্তু তার বাইরেও আরও কিছু আপনার থাকে যেটা ইন্টারনালি হয়, একটা সংগঠন যেভাবে চলে। তো মাদক এটা আমাদের সমাজে তো অত্যন্ত একটা নেগেটিভ আপনার নেতিবাচক ভূমিকা নিয়ে আসে। মাদক দেখেন, আমরা দেখি যে মায়ানমার থেকে ইয়াবা কিংবা আমাদের পাশের দেশ বন্ধু নাকি তারা শত্রু জানি না, ওই যে আপনার বানায় কি ফেন্সিডিল, তাও বর্ডার এরিয়াতে বানিয়ে আমাদের এখানে ওগুলো পাঠানো হয় আর কি। তো মাদক বিক্রি এগুলো দেখবার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে আছি সেই জন্য, বিশেষ করে পুলিশ। এখন আমরা দেখেছি যে তাদের মরাল একটু লো, যেমন ইন্টারিম গভর্নমেন্টের সময়, তাহলে তার আগে একটু যেতে হয় যে আওয়ামী লীগের টার্মগুলোতে আপনার দলীয় ভিত্তিতে, দলীয় যে যুবলীগ, ছাত্রলীগ, তারাই তো আপনার 99.9% তারাই, তাদেরকে দিয়ে এগুলো ভরা হয়েছিল। তো তাদের সবাই কি চলে গেছে, মানে তাদের সবাইকে বিতাড়িত করা হয়েছে না। তো কাজেই তাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া কিংবা তাদের ওই যে আমি যেটা বলেছি সেখান থেকে বেরিয়ে আসা এবং এখন প্রোঅ্যাক্টিভ হয়ে এই যে এইসব আইন শৃঙ্খলা বলুন, মাদক বিক্রি বলুন, কাউকে জামাত বলা কিংবা বিএনপি, এই যে এগুলো না বলে তাদের কাজ হচ্ছে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার কি অবস্থা আমাদের দেশে, আমাদের এই সমাজে, সেটার দেখভাল করা। সেই জায়গায় আপনারা কি বলবেন যে আপনি আওয়ামী লীগের সময়ের যেহেতু রেফারেন্স টানলেন, এখনো সে আওয়ামী লীগের লোকজনই এই মাদক বিক্রি কিংবা এই যে মাজারে হামলার ঘটনার সাথে জড়িত? দেখেন, আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে এই রকম কোনো ঘটনায় আপনার বিভিন্ন ধরনের, আমি তো বলেছি যে এটা আনরেস্ট তৈরি করবার একটা ব্যাপার আছে। আওয়ামী লীগ যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের পিআর ফার্মও আছে, তাদের লবিস্ট ফার্মও আছে, তারা এখানে বসে থাকবে না। পাশের দেশ ভারতে তারা যখন পালিয়েছে, তো সেখানে বসে তারা তো আর লুডু খেলছে না, তারা তো আপনার অন্যরকম গুটি চালবে, যেটাতে আপনার আমাদের এখানে একটা রাজনৈতিক অস্থিরতা, এমন একটা কিছু যেন তারা কামব্যাক করতে পারে।